নাম কি মনে এর বাবার নাম বলতে পারি না ভাই। বাড়ি কোথায়? বাড়ি নোয়াখালী। নোয়াখালী না? তাই এইতে আপনারা কি ট্রলার কি করতেছেন? আমি ঘুমাইতেছি আর এ ওই ভাই বয়া 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 বলে টিকটক চাই। সুবানের এখানে বয়া বলে টিকটক চাই। টিকটক চাই মানে মোবাইল। কথায় বলে যেখানে মজিবে কায়া নাই থুয়ে তরে যাওয়া। যে জেলে গভীর সমুদ্রে মাছ ধরেন, যুদ্ধ করেন ঝড় জলোচ্ছ্বাসের সঙ্গে, সেই গভীর সমুদ্রে তার জীবন থেমে যায়নি। স্তব্ধ হলো তার জীবন, সলিল সমাধি হলেন, তবে সেটি গভীর সমুদ্রে নয়, পাথরঘাটার বিষখালী শাখা খালে, লঞ্চ ঘাটে, সেই খালটিতে। আজ বেলা 10টার সময় পাথরঘাটা লঞ্চ ঘাটে যখন একটি ট্রলার নোঙর করা ছিল, সেই ট্রলারটির সঙ্গে আরেকটি ট্রলারের ধাক্কায় তিনি সুকানের সঙ্গে আঘাত লেগে নদীতে ছিটকে পড়েন এবং তাকে প্রায় দীর্ঘ 7.5 ঘন্টা ধরে খোঁজাখুঁজি করার পরে তার মৃতদেহ মিলল সেই শাখা খালি। ফায়ার সার্ভিস, স্থানীয় সংসদ সদস্য সুলতানা নাদিরা, তার সহযোগিতা সহ স্থানীয় মানুষের আপ্রাণ চেষ্টায়, আন্তরিকতায় উদ্ধার হলেন মনির। তবে তার নিথর মরদেহ বাড়ি নোয়াখালী জেলার রামগতি উপজেলায়। এখন বাড়িতে শোকের ছায়া নেমেছে। কি জবাব দেবে এই এলাকার মানুষ? জেলে মনিরের অভিভাবক যারা আছেন বাড়িতে, তাদেরকে জানে না কেউ। ট্রলারের এক স্টাফ পড়ে গেছে পাথরঘাটার লঞ্চ ঘাট এই খালে। তাকে খোঁজার জন্য ফায়ার সার্ভিস, স্থানীয় লোকজন আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। যে লোকটি পড়ে গেছে তিনি ট্রলারের যারা ছিল, তার সহযোগী ট্রলারের যারা মাঝি ছিল, তারা বলেছেন যে ট্রলারটি যখন ঘাটে ভিড়াচ্ছিলেন তখন অপর আরেকটি ট্রলার ধাক্কা দিলে সেই সুকানের সাথে ধাক্কা লেগে তিনি এই শাখা খালে পড়ে যান পাথরঘাটা পৌরসভার লঞ্চ ঘাটে। অবশেষে দীর্ঘ 7.5 ঘন্টা রুদ্ধশ্বাস অভিযান শেষে শাখাখালী লঞ্চঘাট পাথরঘাটায় মিলল মরদেহ জেলে মনিরের। অমল তালুকদার, বাংলা 52 নিউজ, পাথরঘাটা, বরগুনা।